তাজমহলের বন্ধ কক্ষগুলোর রহস্য। বন্ধুরা, এই পৃথিবীতে একের পর এক অসাধারণ ইমারত থাকতে পারে, কিন্তু তাজমহলের মতো কিছুই নেই, কারণ এর ভিত্তির মধ্যে একজন সম্রাট তার হৃদয় রেখেছিলেন। বন্ধুরা, তাজমহল শিল্পের সেই সুন্দর উদাহরণ যা 17শো শতাব্দীর মুঘল সম্রাট শাহজাহান তার সবচেয়ে প্রিয় বেগম মুমতাজ মহলের স্মৃতিতে তৈরি করেছিলেন। এই ইমারত যতটা সুন্দর ততটাই রহস্যে ভরা, এবং এই ইমারতের চারপাশে সব সময় কোনো না কোনো বিতর্ক ঘুরপাক খায়। আর সবচেয়ে বড় রহস্য হল তাজমহলের 22টি বন্ধ কক্ষের রহস্য। এই কক্ষগুলো কেন বন্ধ? এগুলোর মধ্যে কি হিন্দু দেবদেবীর মূর্তি লুকানো আছে? সত্যিই কি তাজমহল শিব মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল? আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, আপনারা কি জানেন যে সিমেন্ট ছাড়া তাজমহল কিভাবে তৈরি হয়েছিল? যেখানে আজকাল বড় বড় বিল্ডিং এবং সেতু সিমেন্ট দিয়েই তৈরি হয় এবং 100 বা 10,000 বছর ধরে দাঁড়িয়েও থাকে, কিন্তু তাজমহল তো সিমেন্ট ছাড়াই তৈরি হয়েছিল। তাহলে কিভাবে এটি প্রায় 350 বছর ধরে এত শক্তভাবে দাঁড়িয়ে আছে? যত বড় ভূমিকম্পই আসুক বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগই হোক, তাজমহল ঠিক তেমনই দাঁড়িয়ে আছে। আসলে কিভাবে? আর আপনারা কি জানেন সেই সময় তাজমহল তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল? এবং কেন তাজমহলে আজ পর্যন্ত কোনো আলো লাগানো হয়নি? বন্ধুরা, আজকের ভিডিওটি পুরোটা অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আপনারা তাজমহলের এমন 22টি রহস্য সম্পর্কে জানবেন যা সম্ভবত আগে কখনো শোনেননি। শুধু ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক। নম্বর 22, তাজমহলের রহস্য। তাজমহলের রহস্যের মধ্যে প্রথম রহস্যটি এর ভিত্তির সাথে সম্পর্কিত। যেহেতু তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত, তাই এমন আর্দ্র বালুকাময় মাটিতে যে কোনো ইমারতের ভিত্তি তৈরি করা নিশ্চিতভাবে একটি কঠিন কাজ হতে পারত। কিন্তু সেই সময়ের মুঘল সালতানাতের প্রকৌশলীদের প্রশংসা করতে হবে, যারা এমন আর্দ্র মাটিতে এমন শক্ত ভিত্তি তৈরি করেছিলেন যার উপর ভর করে আজও এত বড় ইমারত অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। আসলে তাজমহলের ভিত্তি তৈরি করার সময় এর চারপাশে অনেকগুলো কূপ খোঁড়া হয়েছিল। এই কূপগুলোতে ইট ও পাথর ভরে এর ওপর আবলুস এবং মেহগনি কাঠ দিয়ে তাজমহলের ভিত্তি তৈরি করা হয়েছিল। এই কূপগুলো তাজের ভিত্তিকে মজবুত করে। আবলুস এবং মেহগনি কাঠের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো যত বেশি আর্দ্রতা পায় ততই শক্ত এবং মজবুত হয়। এই কাঠগুলো তাজের পাশ দিয়ে বয়ে চলা যমুনা নদীর পানি থেকে আর্দ্রতা পায়। যমুনার পানির স্তর প্রতি বছর কমছে এবং কাঠগুলোতে আর্দ্রতার অভাব দেখা দিয়েছে। এই কারণেই 2010 সালে তাজমহলে ফাটল দেখা গিয়েছিল। বন্ধুরা, আপনারা দেখেছেন যে তাজমহলের চারপাশের 4টি মিনার একে অপরের সাথে লম্বভাবে দাঁড়িয়ে আছে। অর্থাৎ তাজমহলের যে 4টি মিনার আছে সেগুলো একদম সোজা নয়, বরং 4টি বাইরের দিকে সামান্য হেলে আছে। এগুলো ইচ্ছাকৃতভাবে এভাবে তৈরি করা হয়েছিল যাতে ভূমিকম্পের মতো দুর্যোগ এলে এগুলো পড়লেও বাইরের দিকে পড়ে। আসলে এটি এই কারণে করা হয়েছিল যে যদি কখনো বড় ভূমিকম্প হয় তবে এই 4টি মিনার তাজমহল থেকে দূরে গিয়ে পড়বে এবং এভাবে ভূমিকম্পের ধাক্কা তাজমহল পর্যন্ত পৌঁছানোর আগেই এই মিনারগুলোতে শোষিত হয়ে যাবে, ফলে তাজমহলের কোনো ক্ষতি হবে না। নম্বর 20, লক্ষ লক্ষ পর্যটক যারা তাজমহল দেখতে আসেন তারা জানেন না যে তারা যা সামনে দেখছেন তা তাজের পিছনের অংশ। আসলে শাহী দরজা নদীর তীরে অন্যদিকে আছে। আজকাল বেশিরভাগ পর্যটক তাজকে সেভাবে দেখতে পান না যেভাবে শাহজাহান চেয়েছিলেন। মুঘল যুগে তাজে পৌঁছানোর জন্য নদীই ছিল প্রধান পথ এবং এটি এক প্রকার হাইওয়ে ছিল। বাদশাহ এবং তার অতিথিরা নৌকায় করে এখানে আসতেন। নদীর তীরে একটি চবুতরা ছিল যা নদীর পানি বাড়ার কারণে অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। বাদশাহ এবং তার অতিথিরা সেই চবুতরা থেকেই তাজে প্রবেশ করতেন। নম্বর 19, বন্ধুরা, বলা হয়ে থাকে যে শাহজাহান তাজমহল তৈরি করা শ্রমিকদের হাত কেটে ফেলেছিলেন, কিন্তু এই কথাটি একটি গুজবের মতো মনে হয়, কারণ এর কোনো প্রমাণ নেই। অনেক ইতিহাসবিদের মতে শাহজাহান শ্রমিক এবং কারিগরদের জীবনভর বেতন দিয়ে তাদের কাছ থেকে চুক্তি লিখিয়ে নিয়েছিলেন যে তারা এমন আর কোনো ইমারত তৈরি করবেন না, কারণ কুলি হাজার শ্রমিক যারা তাজমহল তৈরি করেছিলেন তাদের সবার হাত কি একদিনে কাটা সম্ভব? তারা কি একে একে ডেকে বলা হয়েছিল যে আজ এত শ্রমিকের হাত কাটা হবে আর ওই দিন এত শ্রমিকের হাত কাটা হবে? যদি এমন হতো তবে হাত কাটা শুরু হবার সাথে সাথে অনেক শ্রমিক পালিয়ে যেত, এবং ঐতিহাসিকভাবে দেখলে এই বিষয়ের কোনো প্রমাণ নেই। নম্বর 18, কুতুব মিনার ভারতের সবচেয়ে উঁচু মিনার, কিন্তু হয়তো আপনারা জেনে অবাক হবেন যে তাজমহলের উচ্চতা কুতুব মিনারের চেয়েও বেশি। তাজমহল 73 মিটার উঁচু, যেখানে কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার। নম্বর 17,
তাজমহলের সাথে এর 22টি কক্ষের রহস্যও জড়িত, যে সম্পর্কে মানুষ বলে যে এই 22টি কক্ষে হিন্দু দেবদেবীর মূর্তি বন্ধ আছে। আসলে বন্ধুরা, যখন এই গুজব বেশি ছড়াতে লাগলো এবং কিছু মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এই বিতর্ক জোর করে চালিয়ে রাখলো, তখন এএসআই এর সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছিল যে এই 22টি কক্ষ আসলে কক্ষ নয়, বরং এটি একটি লম্বা করিডোর যার ওপর দরজা লাগানো হয়েছে। এবং এমনও নয় যে এই বন্ধ দরজাগুলো শতাব্দী ধরে খোলা হয়নি। এএসআই এর কর্মীদের মতে প্রতি 1 থেকে 2 সপ্তাহে এই বন্ধ দরজাগুলো খুলে ভেতরে পরিষ্কার করা হয়। এত কিছুর পরেও প্রোপাগান্ডা থামছিল না, তাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই বন্ধ কক্ষগুলোর ভেতরের ছবি প্রকাশ্যে দেখিয়ে দিয়েছে। এই দেখুন, এই কক্ষগুলোর ভেতরের দৃশ্য এমন দেখায়। আগ্রার চিফ আর্কিওলজিস্ট পটেল ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন যে এই ছবিগুলো এখন এএসআই এর ওয়েবসাইটে লাইভ পাওয়া যাবে এবং যে কেউ এই ছবিগুলো তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। নম্বর 16। বন্ধুরা, সিমেন্ট ছাড়া এত বড় মনুমেন্ট কিভাবে দাঁড়িয়ে গেল? যেখানে সিমেন্টের আবিষ্কার 1824 সালে অ্যাবডন নামে একজন বুদ্ধিমান ব্যক্তি করেছিলেন, যিনি ইংল্যান্ডে থাকতেন, এবং তিনি বিশ্বের প্রথম সিমেন্ট কোম্পানি তৈরি করেছিলেন যার নাম ছিল পোর্টল্যান্ড সিমেন্ট। আর তাজমহলের নির্মাণ কাজ 1631 সালে শুরু হয় এবং 1648 সালে গিয়ে সম্পূর্ণ হয়। কিন্তু সিমেন্ট ছাড়াই এটি তৈরি হয়েছিল এবং আজ পর্যন্ত এতে একটি আঁচড়ও পড়েনি। আসলে সিমেন্টের আবিষ্কারের আগে নির্মাণের জন্য একটি বিশেষ ধরনের পেস্ট ব্যবহার করা হতো এবং তাজমহল তৈরিতে যে গোপন পেস্ট ব্যবহার করা হতো তাতে চুন, বাতাসা, বেলগিরি, জলের মতো আরও অনেক কিছু মিশিয়ে পেস্ট তৈরি করা হতো। নম্বর 15। তাজমহলের নির্মাণ 1631 সালে শুরু হয়েছিল এবং 1653 সালে প্রায় 22 বছর ধরে 20,000 শ্রমিকের কঠোর পরিশ্রমের পর এই সুন্দর অতুলনীয় ইমারতটি খোদাই করে তৈরি করা হয়েছিল। তাজমহলের নির্মাণের জন্য প্রতিটি জিনিস হীরের মতো পরীক্ষা করে বাছাই করা হয়েছিল। তাজমহলের দেয়ালে যে নকশা আছে তার কৌশল ইতালির কারিগরদের কাছ থেকে শেখা হয়েছিল। উজবেকিস্তানের বুখারা থেকে মার্বেল পাথর খোদাই করার কারিগর আনা হয়েছিল। ইরান থেকে মার্বেল পাথরে ক্যালিগ্রাফি করার কারিগর এসেছিলেন এবং পাথর খোদাই করার জন্য বেলুচিস্তান থেকে কারিগর আনা হয়েছিল। নম্বর 14। 1857 সালের বিপ্লবের সময় ব্রিটিশরা তাজমহলের বেশ ক্ষতি করেছিল। তারা ল্যাপিস ল্যাজুলির মতো অনেক মূল্যবান রত্ন তাজমহলের দেয়াল থেকে খুঁড়ে বের করে নিয়েছিল। নম্বর 13। বন্ধুরা, তাজমহলের মূল গম্বুজের যে কলস ছিল তা একসময় সোনার তৈরি ছিল, কিন্তু 19 শতাব্দীর শুরুতে সোনার কলসটি বদলে ব্রোঞ্জের কলস লাগানো হয়েছিল। নম্বর 12। নিশ্চিতভাবে বলা যায় না যে তাজমহল কে ডিজাইন করেছিলেন, তবে বলা হয় 37 জনের একটি দল মিলে তাজমহলের নকশা তৈরি করেছিল এবং এই 37 জন স্থপতি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছিল। নম্বর 11। 1653 সালে যখন তাজ তৈরি হয়ে গিয়েছিল তখন এর নির্মাণের খরচ কোটি কোটি টাকায় গণনা করা হয়েছিল। সেই হিসাবে যদি আজ তাজ তৈরি করা হয় তবে এটি তৈরি করতে কমপক্ষে 57 বিলিয়ন 60 কোটি টাকা লাগবে। নম্বর 10। বন্ধুরা, তাজমহলকে যত দূর থেকে দেখা যায় তত বড় মনে হয়, কিন্তু যত কাছে যাওয়া যায় এই ইমারতটি তত ছোট হয়ে যায় এবং তাজমহল দিনে 4 বার রং বদলায়। যেমন যদি আপনি এটি সকাল 4টায় দেখেন তবে এটি কালো দেখাবে, সকালে তারার আলোয় এটি গোলাপি দেখায়, দিনের বেলা এর রং দুধের মতো সাদা হয়ে যায় এবং পূর্ণিমার রাতে তাজমহল সোনালি দেখায়, কিন্তু এর রহস্য আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। নম্বর 9। তাজমহলে একটি গোপন দরজাও আছে যা যমুনা নদীতে খোলে, কিন্তু এটি কেউ জানে না। আসলে এই দরজাটি শাহজাহান তার মহল থেকে তাজমহলে যাওয়ার জন্য ব্যবহার করতেন। তার মৃত্যুর পর এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। নম্বর 8। তাজমহল তৈরির জন্য সাদা মার্বেল রাজস্থানের মাকরানা থেকে আনা হয়েছিল, জড়ো এবং ক্রিস্টাল চীন থেকে আনা হয়েছিল, ল্যাপিস ল্যাজুলি আফগানিস্তান থেকে এসেছিল এবং কার্নেলিয়ান আরব থেকে আনা হয়েছিল। মোট 28 ধরনের মূল্যবান রত্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনিয়ে সাদা মার্বেল জড়ানো হয়েছিল। এই সব জিনিস আগ্রায় আনার জন্য 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল। নম্বর 7। তাজমহল আসলে শাহজাহান তৈরি করিয়েছিলেন। এর পেছনে অনেক তত্ত্ব বলা হয়, যেমন কিছু মানুষের বিশ্বাস তাজমহল আসলে একটি শিব মন্দির ছিল যার নাম ছিল তেজ মহালয়। আসলে বন্ধুরা, 1889 সালে একজন ভারতীয় লেখক P.N. ওক একটি বই লিখেছিলেন যার নাম ছিল তাজমহল দ্য ট্রু স্টোরি।
এই বইয়ে তিনি অনেক যুক্তি দিয়ে দাবি করেছিলেন যে তাজমহল মকবরা হওয়ার আগে একটি শিব মন্দির ছিল এবং এর নাম ছিল তেজ মহালয়। 2000 সালে PN ওক তার কথা প্রমাণ করার জন্য তাজের জায়গা খোঁড়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, যা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে তাজমহল কখনো শিব মন্দির ছিল এমন কোনো প্রমাণ নেই, বরং শাহজাহান তাজ তৈরি করিয়েছিলেন এর প্রমাণ ইতিহাসের পাতায় পাওয়া যায়। নম্বর 6, অনেক দেশে তাজমহলের নকল করে তৈরি ইমারত আছে, যেমন চীন, বাংলাদেশ, কলম্বিয়া, এবং এমনই একটি ইমারত ভারতেও আছে যার নাম বিবি কা মকবরা। এই ইমারতটি মহারাষ্ট্রের আরঙ্গাবাদে অবস্থিত। এটি মুঘল বাদশাহ আজম শাহ তার মা দিলরাস বানু বেগমের স্মৃতিতে 17শো শতাব্দীর শেষে তৈরি করিয়েছিলেন। এটি তাজমহলের ধরনে তৈরি করা হয়েছিল। এই মকবরার গম্বুজ তাজমহলের গম্বুজের তুলনায় ছোট এবং এর শুধু গম্বুজটি মার্বেলের তৈরি, বাকি নির্মাণ প্লাস্টার দিয়ে করা হয়েছিল। নম্বর 5, একটি বিখ্যাত গল্প আছে যে শাহজাহান যমুনা নদীর অপর পারে কালো মার্বেল দিয়ে এমনই একটি কালো তাজমহল তৈরি করতে চেয়েছিলেন। বলা হয় শাহজাহান মুমতাজের মতো নিজের জন্য একটি মকবরা তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি কালো তাজমহল তৈরি করার আগেই আওরঙ্গজেব তাকে বন্দি করে ফেলেন। কিন্তু ইতিহাসবিদরা বলেন এটি পরে বানানো কাল্পনিক গল্প। যে জায়গায় শাহজাহানের কালো তাজমহল তৈরির কথা বলা হয় সেখানে বহুবার খনন করা হয়েছে, কিন্তু এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা থেকে বোঝা যায় যে শাহজাহান কালো তাজমহল তৈরি করতে চেয়েছিলেন। নম্বর 4, তাজমহলের সবচেয়ে বেশি জনপ্রিয়তার কারণ এর নির্মাণের সাথে জড়িত অসাধারণ প্রেমের গল্প। শাহজাহান তার বেগম মুমতাজ মহলের স্মৃতিতে এই ইমারতটি তৈরি করিয়েছিলেন। মুমতাজের আসল নাম ছিল অর্জুমান্দ বানু বেগম। শাহজাহান তাকে মুমতাজ মহল নাম দিয়েছিলেন, যার অর্থ মহলের সবচেয়ে মূল্যবান রত্ন। মাত্র 18 বছর বয়সে তার 14তম সন্তানের জন্ম দেওয়ার সময় মুমতাজের মৃত্যু হয়। সেই সময় তিনি বুরহানপুরে ছিলেন। তার বেগমের মৃত্যুতে বাদশাহ খুবই দুঃখিত হয়েছিলেন, যেন তার জীবন ধ্বংস হয়ে গেছে, এবং অবশেষে তার স্মৃতিতে শাহজাহান তাজ তৈরির হুকুম জারি করেন। নম্বর 3, প্রথমে মুমতাজকে বুরহানপুরেই দাফন করা হয়েছিল। এরপর শাহজাহান তাজ তৈরি শুরু করেন। তারপর বুরহানপুর থেকে মুমতাজের মৃতদেহ বের করে তাজমহল যেখানে তৈরি হচ্ছিল তার পাশে একটি বাগানে দাফন করা হয়। তাজমহল তৈরি হতে 22 বছর লেগেছিল। ততক্ষণ মুমতাজের মৃতদেহ বাগানে তৈরি করা কবরে দাফন ছিল। পরে তাকে তাজমহলের ভেতরে মূল গম্বুজের নিচে দাফন করা হয়। নম্বর 2, যখন শাহজাহান বাদশাহ হন তখন মোগল সালতানাতের সবচেয়ে সোনালী সময় ছিল, বা বলা যায় শাহজাহানের যুগ ছিল মোগল শাসনের সবচেয়ে পছন্দের মতো। চারদিকে শান্তি এবং সমৃদ্ধি ছিল। প্রজাদের জন্য বাদশাহের হুকুমই ছিল সবচেয়ে বড়। শাহজাহানের শাসনকালে যুদ্ধ হতো না। তা ছিল অসাধারণ শান শৌকত এবং ঐশ্বর্যের যুগ। বাদশাহের বড় বড় ইমারত তৈরির শখ ছিল। তিনি মোগল স্থাপত্যের সাথে ভারতের প্রাচীন ইতিহাস মিশিয়ে দিয়েছিলেন। শাহজাহান জানতেন যে এই সম্পদ, এই শক্তি, এই শান শৌকত একদিন সব শেষ হয়ে যাবে। তিনি ভেবেছিলেন এমন কিছু স্মৃতিচিহ্ন তৈরি করা উচিত যা চিরকাল থাকবে, এবং শাহজাহান তার স্ত্রীর স্মৃতিতে তাজ তৈরি করিয়েছিলেন। আজ বাদশাহ আর নেই, তার শাসন নেই, এবং তার সালতানাতও শেষ হয়ে গেছে, কিন্তু তাজ আছে যা শতাব্দী প্রাচীন প্রেমের গল্পকে নিজের মধ্যে ধরে রেখেছে। প্রকৃতির কোলে চাঁদের আলোয় ঝলমলে এই মহৎ ইমারত শতাব্দী ধরে দুই প্রেমিকের অমর প্রেমের গল্প শুনিয়ে আসছে, এবং শতাব্দী ধরে শুনিয়ে যাবে এবং শুনিয়ে যাবে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে। এছাড়া আপনারা কোন শহরে থাকেন এবং আপনারা কি তাজমহল দেখেছেন আমাদের কমেন্ট করে জানান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন যাতে এই তথ্য সবার কাছে পৌঁছায়। এবং বন্ধুরা, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাদের অবশ্যই জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।